চলুন আজকে আপনাদের সঙ্গে ভারতীয় পতাকার ইতিহাসটা ভাগ করে নিই। 1906 সাল 1906 সালের 7ই আগস্ট কলকাতার পার্সিবাগান স্কোয়ারে ভারতের প্রথম পতাকা উত্তোলিত হয়। এটি ছিল সবুজ, হলুদ ও লাল রঙের তিনটি অনুভূমিক ডোরাকাটা। 1921 সাল অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পিঙ্গলি বেঙ্কাইয়া মহাত্মা গান্ধীকে একটি পতাকার নকশা দেন, যেখানে মূল রং ছিল দুটি, লাল হিন্দুত্বের প্রতীক ও সবুজ মুসলমানদের প্রতীক, এবং মাঝে ছিল চরকা। 1931 সাল পরে মহাত্মা গান্ধীর পরামর্শে সমস্ত সম্প্রদায়ের প্রতীক হিসেবে সাদা রং ও দেশের প্রগতির প্রতীক হিসেবে চরকা যুক্ত করা হয়। এই পতাকার লাল রং বাদ দিয়ে গেরুয়া, সাদা এবং সবুজ রং দেওয়া হয়। 1947 সাল চূড়ান্ত রূপ। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভের ঠিক আগে 22শে জুলাই গণপরিষদে বর্তমান ত্রিবর্ণ রঞ্জিত পতাকাটি গৃহীত হয়। এই নকশার চরকার পরিবর্তে সম্রাট অশোকের সিংহস্তম্ভ থেকে নেওয়া 24টি ডাটাযুক্ত ঠিক নীল রঙের অশোক চক্র বা ধর্মচক্র যুক্ত করা হয়। রং এবং প্রতীকের অর্থ গেরুয়া অর্থাৎ ত্যাগ, সাহস, বৈরাগ্যের প্রতীক; সাদা শান্তি, সত্য, পবিত্রতার প্রতীক; সবুজ বিশ্বাস, উর্বরতা, জীবন, সমৃদ্ধির প্রতীক; অশোক চক্র ধর্ম, আইনের প্রতীক। এটি নিরন্তর গতি এবং প্রগতির প্রতীক। আপনি কি জাতীয় পতাকার নিয়মকানুন, তার ব্যবহার শর্তাবলী প্রভৃতি সম্পর্কে জানতে চান? যদি জানতে চান তবে আমাকে কমেন্ট করুন, আমাকে ফলো করুন, আমার পাশে থাকুন, সাথে থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।